আমি বোকা হতে পারি, বাট আই এম নট দ্যাট ফুল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার দ্যাট ফুল। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট। যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপ মারতে। তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। খাবারের চার্টটা রিজিডলি ফলো করবেন, হ্যাঁ, আর ওষুধগুলো রিপিট করবেন। ওকে কেবিনে নিয়ে যান। ওকে ডক্টর, বাড়ির ফোন বললেন খুব আসছেন। সুধী, আমি চন্দ্রানী বলছি। বাবা হঠাৎ অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছে। তুমি সুধীর একবার ডক্টর বসকে সঙ্গে করে নিয়ে এসো। ডক্টর বোসকে ফোন করো, অনেকক্ষণ। আমায় কিছু বলবেন? হ্যাঁ, শেষ কাজ তৈরি করো। শুনুন, আপনি এখন বেশি কথা বলবেন না। এই এই আমার শেষ কথা। আমি আমি চললুম। তুমি তোমার তুমি আমার শেষ কাজ করবে। হ্যাঁ, আর প্রশান্ত এখন খবর পাঠিয়ে তার লেখাপড়ার ক্ষতি করো না। ঠিক আছে, ঠিক আছে, সব হবে কোন। আপনি একটু চুপ করুন তো। আর আমি সময় পাবো না। আমি চললুম। আর যত তাড়াতাড়ি পারো প্রশান্ত কাজে যাবে। আর কথা চন্দ্রানী, দাদা, কে? আমি সুধীর। সুধীর? আমি তোমার ছোট ভাই, আমি চিনতে পারছি না। Oh, that's a poor unfortunate old schoolmaster, huh? আজীবন খালি ভুলই করে গেল। তোর নামটা হওয়া উচিত ছিল অসিত, আর আমার নামটা হওয়া উচিত ছিল গর্দব। জানলে, সক্রেটিস, শোপেনহাওয়ার, কান্ট, হিগেল, এদের সে বই পড়ল। এরা কিন্তু ওই বৃহস্পতির কঠোপনিষদের বাইরে কিছু বলে যেতে পারেনি, কিছু না। এই আমাকে দেখ না, আজীবন দর্শন পড়বে, কি পেল? হ্যাঁ, কি পেল? কিছু না, কিছু না। বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, কিচ্ছু না। বয়সের কাছে কিচ্ছু না, সব অর্থ। অর্থ থাকলেই সব, অর্থ না থাকলে নয়। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা?
ভারতীয় দর্শন বলেছে যে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, অতীত, বর্তমান, ভবিষ্যতের চিন্তার হাত থেকে মানুষের কোন রকম নিস্তার নেই। আমার তো বর্তমানও নেই, ভবিষ্যৎ নেই, আর অতীতটা কোথায় অন্ধকারে মিলে গেল। তা কেউ যদি তোমার ভালোবাসার মর্যাদা না রেখে থাকে, তা যদি তোমার দোষ কি? কেন তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ? ছোট হয়ে আছি, সত্যি কথাটা কেউ বিশ্বাস করতো না। আমার সম্বন্ধে যা শুনেছিস সব ভুল, সব ভুল। আমার কথা কেউ শুনতেই না। দেখছিস না, ওই পাড়ার লোকগুলো বলতো, হ্যাঁ গরিবের আবার ঘোড়ারও। আর পাড়ার ছেলেগুলো ওই আমার গায়ে ঢিল মারতো আর বলতো, এ পাগলা বিয়ে করবি, হ্যাঁ এ পাগলা বিয়ে করবি, হ্যাঁ এ পাগলা বিয়ে করবি, হ্যাঁ হ্যাঁ। দেখে ওসব কথা বাদ দাও। ও সত্যি কথাটা কি বলছিলে? তুমি কি বলতে চাইছো বলো তো? বলো না, আমাকে বলো না। অনেকবার অবশ্য মনে হয়েছে তোকে বলবো, কিন্তু কোথায় একটা সংকোচ এসে বারে বারে বাধার সৃষ্টি করতো। কিন্তু আমি তো তোর কাছে আর ছোট হয়ে থাকতে পারবো না। না না, লুকিয়ে সুধীর, আমি আমি বোকা হতে পারি, বাট আই এম নট দ্যাট ফুল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার দ্যাট ফুল। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট। যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপ মারতে, যেমন আমাকে। Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. তাহলে তার মানে তাহলে কি আমরা সবাই পারমানেন্ট? হ্যাঁ, ম্যাকডুগেলের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ টু সাম এক্সটেন্ট পারভার্টেড এবং অ্যাবনর্মাল। আচ্ছা, আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না, না? অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে। তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এমন হয় আদিত্য, বলুন না। এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়। তখন সে ওই সমস্ত ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায় কাজ করতে চায়। আর একটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছে, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে ফেলেছে। কি হলো? আমার পিঠে যেন মনে হচ্ছে কি ঢুকেছে, একটু দেখুন না। তোমার জামার জিপটা খুলে গেছে, আমার মনে হয় নবটা কোনো রকম টিকল করছে। লাগিয়ে দিন না। হ্যাঁ। কেন আমি তো ভালোবাসি। বাপে আমি কিন্তু কিচ্ছু করিনি, বিশেষ করে আমি কিচ্ছু করিনি। আমাকে না একাতে মৈত্রী, তুমি এসব কি বলছো কি? যা সত্যি তাই বলছি। না না না, চমৎকার। এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা। আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে শাট আপ। কি আশ্চর্য!
তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি যে এতখানি নীচ, কিছু আমি কল্পনাও করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, গরিবের ঘোড়ারও। হ্যাঁ, I said get out. এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাকে চলে আসতে হলো। সুদীপ, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? ফরম্যাটিং সবার কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানিস, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব কিরকম গরিমান হয়ে গেল। সব চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া 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 হয়ে গেল। ঠিক আছে শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি এমআরসিওজি পড়তে। লন্ডন যাচ্ছিস? যা যা যা, খুব ভালো, খুব বড় ডাক্তার হচ্ছি। হ্যাঁ, শোন, বিলের থেকে একটা দামি চাবুক কিনে আনতে পারিস? অনেক টাকা রোজগার করে ওই ওই মৈত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারবি যে আমি অদিত দত্তের ভাই, চাবুক কেনার পয়সা আমাদের আছে। হ্যাঁ, পারবি? পারবি না? বল না, পারবি না বলতে? হ্যাঁ, পারবি না? পারবি? তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছিস? তুই পারবি? হ্যাঁ, পারবি? পারবি? পারতে আমাকে হবেই, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। হ্যাঁ, যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। বলো পারবে? বলো পারবে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার সেই অতীতটা, হ্যাঁ, ওটা 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 কি হবে? হ্যাঁ, আবার এসব বাজে চিন্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুধীর, আমি আমি চেষ্টা করবো, বুঝলি? ওই দুশ্চিন্তার হাত থেকে একটু মুক্তি পাবো জানি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।